আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যে নিচে কাজ করবেন সেই নিচে ইউটিউবে আসে মূলত সার্চ করবেন, ঠিক আছে? আপনারা কেউ ডিজাইনার হতে চান, কেউ আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে চান, কেউ লিড জেনারেশন এক্সপার্ট, যে যেটার উপর এক্সপার্টিস রয়েছে, যেটার উপর স্কিলফুল হয়েছেন, তারা এই জায়গায় এসে সার্চ করবেন। যদি ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ করেন তাহলে এই জায়গায় এভাবে করে অনেক ভিডিও চলে আসবে, বুঝতে পারছেন? এখন আমি ডিজাইন টিউটোরিয়াল এই বিষয়গুলো মানে কেন আপনাদের আমি দেখাচ্ছি না, সেটা হচ্ছে অনেক অনেক আগের ভিডিও চলে আসছে এই জায়গায়, বুঝতে পারছেন? এখন অনেক অনেক ভিডিও আসার ক্ষেত্রে আপনার এই যে ফিল্টারিং অপশন আছে, ফিল্টারিং করে এই জায়গায় কতদিনে ভিডিও যাচ্ছেন এবং সবগুলো এই জায়গায় আইডেন্টিফাই করে আপনি এই কাজগুলো করবেন, ঠিক আছে? আমি আপাতত আপনাদের বিষয়টা বোঝানোর জন্য, বুঝতে পারছেন, এটা দিয়ে সার্চ করলাম। কেন সার্চ করতেছি? আমরা কোন চ্যানেলে কম ভিউজ রয়েছে ও কোন চ্যানেলে কম সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিউজ কম দিনে ভালো জেনারেট করতে পেরেছে, বুঝতে পারছেন? এই যে অলরেডি দেখেন, এই জায়গায় এই জায়গায় দেখাচ্ছে যে এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একদিনে সে 1,32,000 ভিউজ অর্জন করেছে। আমি বলছিলাম যে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সাবস্ক্রাইবার কতগুলো আছে, এই দেখতে পারবেন। এই যে 4,21,000 সাবস্ক্রাইবার 9 দিনে মোটামুটি ভালো ভিউ অর্জন করেছে, সাবস্ক্রাইবার থেকে বেশি। এই ব্যক্তি চ্যানেলটা আমরা ওপেন করবো, ঠিক আছে? অ্যান্ড 3 মিলিয়ন, এক বছরে 4 মিলিয়ন। তাহলে এটা আমরা আপাতত অ্যাভয়েড করি, এটা অ্যাভয়েড করতেছি, এটা আমরা অ্যাভয়েড করি। আচ্ছা, এটা একটু দেখতে পারি আমরা, কারণ এখানে 3,26,00,000 সাবস্ক্রাইবার রয়েছে, আর এই 2 মাসে 3 মিলিয়ন হয়ে গেছে। তাই আমরা এই ব্যক্তিটাও ওপেন করি, ঠিক আছে? এখন এই যে 2 বছর অনেকটা আছে, তারপর আমরা এটা ওপেন করি। এই দেখতে পাচ্ছি যে 1,23,000 সাবস্ক্রাইবার অনলি, বাট 10 মাসে সে 1 মিলিয়ন ভিউজ অর্জন করছে, তাই না? আমরা এই কয়েকটা দেখি চ্যানেল। এই যে আমি আপনাকে টিউব বাড়ির কথা বলেছিলাম, এই হচ্ছে টিউব বাড়ি, বুঝতে পারছেন? এটা কাজ কি, কেমনে আমরা এগুলা অ্যাপ্লাই করব, আমাদের কোনভাবে কাজে আসবে, এগুলো আমরা দেখতে পারবো, বুঝতে পারছেন? আপনাদের এগুলো লোড নেওয়ার জন্য একটু সময় দিতে হবে, বুঝছেন? তাহলে এগুলো প্রপারভাবে কাজ করবে। লোড নিচ্ছে, অনেকগুলো টুল আছে, তার কারণে আমার এই জায়গায় লোড নিতে একটু সময় প্রয়োজন হচ্ছে, বুঝতে পারছেন? ওকে, এই চ্যানেলে আমরা দেখব যে এই চ্যানেলে আপনারা সবগুলো দেখতে পারবেন যে এই চ্যানেলে মোটামুটি কেমন ভিউজ অর্জন করছে, কেমন সাবস্ক্রাইবার আছে, স্যার মান্থলি ইনকাম কেমন, সে এভারেজে কত মিনিটে ভিডিও ছাড়তেছে, কত দিনের মধ্যে এসে পার সপ্তাহে একটা ভিডিও ছাড়তেছে, বুঝতে পারছেন? তারপর এর মধ্যে যা সিমিলার চ্যানেল রয়েছে, সবগুলো টুলসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমরা এই জায়গায় ক্লিক করলে ভিউ চ্যানেল স্টারে ক্লিক করলে আপনারা এই যে আরও ডিটেলসে বুঝতে পারবেন। দেন এই যে টোটাল ভিউ, তার 7 দিনে কেমন ভিউ নিয়ে আসছে, সাবস্ক্রাইবার, দেন তার এভারেজ ক্যাটাগরি, কান্ট্রি, দেন কতগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে, এভারেজ ভিডিও লেন্থ কতটুকু, বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যায়। এই জায়গা থেকে আপনি আরও দেখতে পারবেন, 7 দিনে নেরো নেরো রান করে দেখতে পারবেন, বুঝতে পারছেন? তার 7 দিনে কতগুলো সাবস্ক্রাইবার অর্জন হয়েছে, 7 দিনে 15,000 সাবস্ক্রাইবার আসছে, বুঝতে পারছেন? সে 7 দিনে একটা ভিডিও আপলোড করে, মান্থলি করে ভিডিও আপলোড করে, 30 দিনে করে ভিডিও, 30 দিনে 2টা আপলোড করে, বুঝছেন? অ্যান্ড তার 7 দিনে কতটা, এই যে 7 দিনে $927 তার ইনকাম হচ্ছে ইউটিউব থেকে। ওকে, এখন আমি এই জায়গায় দেখতেছি তার কোনো চ্যানেলে যে কিওয়ার্ড পাওয়া যাচ্ছে না, তাই না? এখন এই জায়গাতে আমরা কোনো কিওয়ার্ড পাচ্ছি না এই ব্যক্তির। এখানে চলে আসি, আমরা এই জায়গায় ক্লিক করি, সেম ওয়েতে আপনারা এই জায়গায় বুঝতে পারেন, বুঝছেন? এই যে চ্যানেল ট্যাগ চলে আসছে যাই, এভাবে করে আপনারা প্রত্যেকটা চ্যানেল রিসার্চ করবেন এবং দেখবেন। আচ্ছা, এরপরে যখন আপনারা চ্যানেলের
কিওয়ার্ডগুলো দেখতে পারবেন না, তখন এই যে আমরা একটা চ্যানেল কিওয়ার্ড বা চ্যানেল ট্যাগগুলো আমরা যখন দেখতে পারবো না, একটা ভিডিও ওপেন করব, পাবলিশ করলে বলতে একটা ভিডিও প্লে করলে আপনার এই যে সাইডে কর্নারে আমরা দেখতে পারবো যে তার চ্যানেলের কী ট্যাগ রয়েছে, সবগুলো বিষয় জায়গায় দেখতে পারেন, বুঝতে পারছেন? আপনারা এইভাবে করে চ্যানেল রিসার্চ করার মাধ্যমে চ্যানেলের কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করবেন আপনার নিশ অনুযায়ী, বুঝছেন? এই যে এই ব্যক্তির চ্যানেলের কিওয়ার্ড রয়েছে, এই যে জাস্ট অনলি 4টা ভিডিওটা এগুলো রয়েছে, তাই না? আমি যে বলেছিলাম ক্লাসের মধ্যে আপনাদের এই জায়গায় স্কোর চলে আসবে, এই যে স্কোর চলে আসছে, দেখছেন? স্কোর চলে আসছে, সে ট্যাগ কাউন্ট করছে। ট্যাগ কাউন্ট আমরা কীভাবে এগুলো আমরা অর্জন করবো এগুলো দেখবো, সমস্যা নেই। ট্যাগে পাঁচ পেজে ভলিউম বলতে কোনটা হচ্ছে আপনার নিশের সাথে মোটামুটি ভালো ভলিউমে আছে এগুলা, এবং কিওয়ার্ডের সাথে টাইটেল রাখছি, কিওয়ার্ডের সাথে ডেসক্রিপশন রাখছি, ট্রিপল কোয়ার্ড 3টা কিওয়ার্ডে বেশি ইউজ করছি, বুঝতে পারছেন? এটা নর্মালি পেতে খুব ইজি, এটা পাইতে অনেকভাবে আপনাকে রিসার্চ করতে হবে, অনেক কাঠখড় পোড়াইতে হবে, বুঝতে পারছেন? এই যে পারফরমেন্স, আমি এগুলো আপনাদের কীভাবে আপনারা শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো, বুঝতে পারছেন? এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা চ্যানেলগুলো রিসার্চ করতে, তাই না? এখন আমরা কিছু এআই টুলসে হেল্প নেব, ঠিক আছে? চ্যাট জিটিপি, জেমিনি, ডিপসিক, এই 3টা টুলসের আমরা হেল্প নেব, ঠিক আছে? এখানে এসে আমরা এনাকে বলবো যে এনাকে বলতে পারি আমরা যে এক কথায় এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা ইউটিউব থেকেও চ্যানেলের এআই থেকে আমরা চ্যানেলের কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বোঝার চেষ্টা করব কিভাবে। এই যে আমি বলি আমার এসআর, ওয়েট, আমার প্যাসিফিক কম্পিউটার ইউটিউব চ্যানেলের জন্য এমন কিছু কিওয়ার্ড লাগবে যা দিয়ে চ্যানেলকে দ্রুত র্যাঙ্কিংয়ে নেওয়া যাবে। এর মধ্যে থেকে 5টি প্রধান কিওয়ার্ড লাগবে যেন সেগুলো ভিডিওতেও ব্যবহার করতে পারি। আমার কন্টেন্ট হবে শিক্ষণীয়। আমার এই যে আমি একটু টাইপ করে দিই, ঠিক আছে? প্যাসিফিক কম্পিউটার এডুকেশন, আমার প্যাসিফিক কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেলের জন্য এমন কিছু কিওয়ার্ড লাগবে যা দিয়ে চ্যানেলকে দ্রুত র্যাঙ্কিংয়ে নেওয়া যাবে। এর মধ্যে থেকে 5টি প্রধান কিওয়ার্ড লাগবে যেন সেগুলো ভিডিওতে ব্যবহার করতে আমার কন্টেন্ট হবে শিক্ষণীয়, অনলাইন ক্যারিয়ার বেস, ফ্রিল্যান্সিং, আপনারা এভাবে বলবেন, ঠিক আছে? এটা আপনারা মোবাইলে দেখলে এটা সুন্দর করে কপি করে নিতে পারেন, বা আপনারা নোটে করে লিখে তারপর এটা দিতে পারেন। এটা আমরা কপি করলাম, কপি করে আমি দেখাচ্ছি আরেকটা টপিকস, বাট এই জায়গায় কাজ করতেছি আমি আলাদা টপিকস, বুঝতে পারছেন? আমি আপনাদের এতটুকু বিষয় বোঝাতে চাচ্ছি যে আপনারা যেন কিভাবে চ্যানেল ভিজিট করে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি চ্যানেল, বুঝতে পারছেন? যে চ্যানেলের সাবস্ক্রাইবার কম আছে কিন্তু সে কম সময়ে ভালো ভিউজ অর্জন করছে, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আমরা সেই চ্যানেলের সবগুলোই ফলো করব, সেই চ্যানেলের কিওয়ার্ড, সেই চ্যানেলের থাম্বনেল, সেই চ্যানেলের টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সবগুলোই ফলো করব, বুঝতে পারছেন? আমি এই জায়গায় আপনাদের দেখাচ্ছি ভিন্নটা, এই যে ট্রাভেল ব্লগ, এই জায়গায় আমি দেখাচ্ছি আবার শিক্ষণীয় ভিডিও, বুঝতে পারছেন? এভাবে করে আপনারা টাইপ করবেন। টাইপ করলাম আমি, আর এটা আমি জেমিনিকে দিয়ে দিই, ঠিক আছে? আমি এই জায়গায় যে দিই জেমিনিকে, এই ডিপসিককে দিয়ে দিলাম, ঠিক আছে?
একটু আমাকে সময় দেন, এআই কি নিয়ে আসতেছে আমরা দেখব, ঠিক আছে? চ্যাট জিপিটির কাছে যাই। এগুলো আমরা সবগুলো ফ্রিতে ইউজ করছি, বুঝতে পারছেন? এই যে আমাদের দেখেন অলরেডি 5টা প্রধান কেউ দিয়েছে: অনলাইন কেরিয়ার, ফ্রিল্যান্সিং, কম্পিউটার এডুকেশন, ডিজিটাল স্কিল, আর্ন মানি অনলাইন, বুঝতে পারছেন? এখন এই জায়গায় বলে দিছে এই কি 5টি কিওয়ার্ড আপনার প্রতিটি ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন ট্যাগে কথোপকথনের মধ্যে সেটাকে ব্যবহার করতে পারেন। এখন এই জায়গায় বাংলা ভাষা ইংরেজি কিওয়ার্ড মিক্স করে দেওয়ার কথা। এই জায়গায় বাংলা ভাষা ইংরেজি কিওয়ার্ড, আচ্ছা এই জায়গায় আমরা বাংলাদেশে দিছি আশা করি। দেখেন এই জায়গায় কিওয়ার্ড দিয়েছে প্রতিটি ভিডিওতে ব্যবহার করা কিওয়ার্ড কম্বো। সে কিভাবে করে কাজ করবেন, চ্যানেলে এসইও, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, বুঝছেন? এখন আমরা দেখি জেমিনি কি নিয়ে আসছে আমাদের জন্য। এই ব্যক্তিও 5টি কিওয়ার্ড রাখছে: ফ্রিল্যান্সিং ফর বিগিনার, অনলাইন ক্যারিয়ার গাইডলাইন বাংলা, কম্পিউটার এডুকেশন ফর ফ্রিল্যান্সিং, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, প্যাসিফিক কম্পিউটার এডুকেশন, তাই না? মানে এই জায়গায় দেখেন, এই জায়গায় সে কিছু কিওয়ার্ড নিয়ে এসেছে। এই জায়গায় সে বলে দিয়েছে যে কোনটা টপিক্সের উপর কোন কোন কিওয়ার্ডগুলো হবে, বুঝতে পারছেন? ডিপসিকে যাই আমরা। সেম ডিপসিকও কি কাজ করছে? আচ্ছা ডিপসিক কাজ করছে, আচ্ছা ডিপসিক এই জায়গায় ডিপসিকে যায় জাস্ট 5টা কিওয়ার্ড নিয়ে আসছে। 5টা কিওয়ার্ডের উপর কোনগুলো টপিক্স কী কাজে আসবে সেগুলো বলেছে। অনেকটি কিওয়ার্ড আপনার প্রম ধরে কাজ করবে, অনেক এআই টুলস প্রম ধরে কাজ করবে, অনেকে আবার ভিন্ন রেজা নিয়ে আসবে। সেক্ষেত্রে দ্বিধামন্ধকর কোনো প্রয়োজন নেই। এই জায়গায় আরও এআই টুলস রয়েছে, গ্রোক রয়েছে, ক্লাউড এআই রয়েছে, আরও রয়েছে, বুঝতে পারছেন? এগুলো আপনারা জাস্ট ট্রাই করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আমি আপনাদের আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, বুঝতে পারছেন? এখন আমরা একটা ডক্স নেওয়ার পর গুগল ডক্স, ওকে, আমরা এই জায়গায় কিছু কাজ করব। সেটা হচ্ছে যে আগে এটা একটা কোনো নামকরণ করে নিই আমরা, ঠিক আছে? ইউটিউব সি, ওকে। এখন এই জায়গায় রাখবো যে আমরা চ্যানেল কিওয়ার্ড করে দেবো, ঠিক আছে? এখন এই জায়গায় রাখবো যে আমরা মেইন কিওয়ার্ড, ঠিক আছে? মেইন কিওয়ার্ড দিলাম। হ্যাঁ এই জায়গায় রাখবো যে আমরা চ্যানেল কিওয়ার্ডগুলো, মেইন কিওয়ার্ডগুলো, টাইটেল ভুল হইতে পারে, টাইটেল, তাই না? এখন এই জায়গায় রাখবো যে ডেসক্রিপশন, ঠিক আছে? ওকে। এখন চ্যানেলের জন্য আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, দেখলাম, সেগুলো নিয়ে আসবো, বুঝতে পারছেন? যেমন এই জায়গায় 5টি কিওয়ার্ড রয়েছে, এটা আগে প্রথম নেব আমরা। আমি 5টা নিলাম, নেওয়ার পর এই চ্যানেল করে এই জায়গায় রাখলাম। রাখার প্রত্যেকটা কিওয়ার্ডে আমরা কমা ব্যবহার করবো, বুঝতে পারছেন? ব্যবহার করার কারণও আছে। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু ডিপলি রিসার্চ করতেছি না, আমি আপনাদের ওয়েটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করে কাজগুলো করবেন, ঠিক আছে? আমি এটা এক্সাম্পল হিসাবে ধরলাম যে আমার এগুলো হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, বুঝতে পারছেন? আচ্ছা একটু সময় দিবেন, এগুলা কমা দেওয়ারও কিছু রিজন রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আমি কিছু কেটে দিই, ঠিক আছে? আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, বুঝছেন?
ওকে, এখন আমরা এই যে কাজগুলো করলাম, তাই না? আমি বারবার বলছি আপনারা আগে কোন নিচে কাজ করছেন সেটা দেখবেন, কোন চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার কম আছে অ্যান্ড খুব কম সময়ে ভালো ভিউজ অর্জন করেছে, এবং যেই চ্যানেল কম সাবস্ক্রাইবারে ভালো ভিউজ অর্জন করবে খুব অল্প দিনে, আমরা সেই চ্যানেল সব কিছু ফলো করবো। সেই চ্যানেলের কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন, অপটিমাইজ সব কিছু ফলো করবো। বুঝতে পারছেন? বুঝছেন? তারপর আপনারা এসে জাস্ট এভাবে বলতে পারেন যে আমার একটি চ্যানেলের আপনি চ্যানেলের নামটি বলবেন। চ্যানেলের জন্য এমন কিছু কিওয়ার্ড লাগবে যা দিয়ে চ্যানেলকে দ্রুত র্যাঙ্কিং নেওয়া যাবে। এর মধ্যে 5টি প্রধান কিওয়ার্ড লাগবে যেন সেগুলো ভিডিওতে ব্যবহার করতে পারি। আমার তার দেন আপনি কোন নিচে কাজ করবেন সেটা বলে দেবেন। বুঝতে পারছেন? আপনারা আরও সুন্দরভাবে লিখতে পারেন। আমি আমার দিক থেকে এভাবে সেটা উপস্থাপন করেছি। বুঝতে পারছেন? এখন আপনারা এই যে এটা আমি তৈরি করলাম না, এটা তৈরি করলাম, তাই না? এখন তো আমাদের একটা মেন কিওয়ার্ড হচ্ছে যে আমার এগুলো, আমি জাস্ট এগুলো আপনাদের বোঝানোর সাথে আমি আপনাদের ওয়েটা দেখিয়ে দিতেছি। আপনারা জাস্ট এটাই যে আমার এগুলো আবার আপনি কেউ কপি করে ব্যবহার করেন না, বুঝছেন? ওয়ে, সিস্টেমটা, পদ্ধতিটা বুঝতে পারছেন? অ্যাপ্লাই করবেন। ওকে, এখন আমাদের টাইটেল লাগবে, তাই না? টাইটেল বলতে ওহো আমাদের একটা আগে চ্যানেলের ডিসক্রিপশন লাগবে, তাই না? চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল ডিসক্রিপশন, ঠিক আছে? চ্যানেল ডিসক্রিপশন আবার সেম, আমরা আবার এআই টুলসে চলে আসবো, ঠিক আছে? এআই টুলসে আসার পর আমরা এআই টুলসে আসলাম। এখন আমি যতটুকু কাজ করলাম আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পারছেন, আমি আশাবাদী, ঠিক আছে? এখন এই জায়গায় আমি টাইপ করবো, এই জায়গায় কিওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে কিছু টাইপ করতে হবে। বুঝতে পারছেন? আমি কি টাইপ করতেছি আপনারা সকলে একটু কষ্ট করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? ওকে, আমার 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 চ্যানেলের জন্য আকর্ষণীয় চ্যানেল ডেসক্রিপশন তৈরি করে দিন, যেখানে এই কিওয়ার্ডগুলো থাকবে। আমার চ্যানেলের জন্য চ্যানেল ডেসক্রিপশন তৈরি করে দিন যেখানে এই কিওয়ার্ডগুলো থাকবে। এদিকে আরো লিখতেছে, আমি স্টপ করে দিই, লিখতেছে থাকবে, তাই না? এখন আমরা চ্যানেলের জন্য যে কিওয়ার্ডগুলো সম্পূর্ণগুলো আমরা রিসার্চ করলাম সেইগুলো কিওয়ার্ড এটা নিয়ে আসবো। আমার চ্যানেলের জন্য আকর্ষণীয় চ্যানেল স্ক্রিপ্ট তৈরি করে দিন যেখানে জায়গা থেকে আমি একটা দিলাম, এটা একটা দিলাম, দেওয়ার পর কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে? এভাবে করে আপনারা লেখার চেষ্টা করবেন। আপনারা চাইলে আরো ভালোভাবে লিখতে পারেন। বুঝতে পারছেন? এটা এখন আমি কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আসে এই জায়গায় এখনো সে লিখতেছে, আমাকে দেখাচ্ছে যে এই জায়গায় সে এখনো লিখতেছে, তাই না?
তাহলে আমরা একটা নতুন চ্যাট নিই, বুঝতে পারছেন? যেহেতু সে এখন লিখতেছে, পেস্ট করে দিলাম এই জায়গায়, পেস্ট করে দিয়ে গিয়ে একে ছেড়ে দিলাম আমি। আবার আমি জেমিনিতে আসবো, স্যার আপনি জেমিনিতেও এটা ছেড়ে দিবেন। আবার আমি ডিপসিকে, আচ্ছা এবার আমি ডিপসিকে না গিয়ে, আচ্ছা ডিপসিকে আপনাদের দেখাই, সমস্যা নেই। দেখি আমাদের এই জায়গায় দেখবেন, এই জায়গায় অলরেডি দেখতেছেন, দেখেন এই জায়গায় বলেছে প্যাসিফিক কম্পিউটার এডিশন চ্যানেল ডেসক্রিপশন, ওয়েলকাম টু প্যাসিফিক কম্পিউটার। আমার কম্পিউটারের নাম আমি যখন চ্যানেলে কিওয়ার্ড নিয়ে আসি এই জায়গায় বলছিলাম, তখন সে সেভাবে মনে রাখছে, ক্যাপচার করছে, বুঝতে পারছেন? আপনারা মনে নাও রাখতে পারলে এআই ঠিকই মনে রাখতে পারতেছে, বুঝছেন? এই জায়গায় সে আমাদের চ্যানেলটির নামটা ধরছে, ওয়েলকাম টু প্যাসিফিক কম্পিউটার, আপনাদের স্বাগতম। বাংলা রাখছে, আমাদের কিওয়ার্ডগুলো দেখেন হাইলাইট করে রাখছে, বুঝতে পারছেন? চ্যানেলে যা যা পাবেন, সাবস্ক্রাইবার, হ্যাশট্যাগ ইউজ করছে। এই যে কিওয়ার্ড, এই যে স্ক্রিপ্টটি ইউটিউবে এসে অপটিমাইজ করা হয়েছে, আমার দেওয়া সব প্রধান কিওয়ার্ড সাথে বন্ধ করা হয়েছে, এবং চাইলে এটি আরও 1000 অক্ষরের মধ্যে ইউটিউবের সর্বোচ্চ এসে অপটিমাইজ সংগ্রহ করে দিতে পারি। এখানে তাহলে বোঝাচ্ছে যে 1000 বেশি ক্যারেক্টার রয়েছে, বুঝতে পারছেন? ওকে, এই যে এখন সে লিখতেছে, লিখতে দেন। আচ্ছা ডিপসি কি নিয়ে আসছে, স্বাগতম প্যাসিফিক কম্পিউটার এডুকেশন বিডি। আচ্ছা আপনি অনলাইন কেরিয়ারের স্বপ্ন দেখেন নাকি? দেখেন একটা কোশ্চেন মার্ক ছুড়ে দিছে, এই যে বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছে, বুঝতে পারছেন? এখন আপনাদের এটা দেখা আমি, এখন এখানে আমার 1000 ক্যারেক্টার নেই, আপনি জাস্ট বলবেন যে জি দাও, এখানে বলবেন যে জি দাও, জাস্ট 1000-এর মধ্যে কনভার্ট করে নিয়ে আসবে, বুঝতে পারছেন? সেটি সম্পূর্ণ কাস্টমাইজ করে সে 1000-এর মধ্যে অপটিমাইজ করে নিয়ে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা এই জায়গায় যে আপনি বলেন যে এখন বাংলা বা ইংলিশ মিক্স করে দাও, সে সেটাও দিতে পারে, বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই, আমার এটা ভালো লাগছিল আমি এটাই নিয়ে যাবো, বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি। আচ্ছা আমাদের চ্যানেলে কিওয়ার্ডগুলো আমাদের মেন কিওয়ার্ড বানালাম, আপনার ডিসক্রিপশনও নিয়ে আসলাম, তাই না? আমাদের এইটা হবে না, আচ্ছা আমাদের এটাই 1000 কিওয়ার্ডের মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? এটা 1000 কিওয়ার্ডের মধ্যে রয়েছে। ওকে, আপনারা চাইলে এগুলো রাখতে পারেন, না রাখতে পারেন, আমি রাখতেছি না। এইভাবে করে আপনারা বানালে আশা করি সুন্দরভাবে হয়ে যাবে। তবে জাস্ট আমি যেভাবে এআই থেকে পেজ করতেছি আপনারা এইভাবে করবেন, আগে আপনারা ইন্ডিভিজুয়াল নিজ সিলেক্ট করে আপনার চ্যানেলের উপর রিসার্চ করবেন, দেন রিসার্চ করার পর এআই থেকে নেবেন, নেওয়ার পর কাজগুলো করবেন, বুঝছেন? ওকে, আমরা বুঝলাম কীভাবে করে আমরা চ্যানেল কিওয়ার্ড রিসার্চ করবো, মেন কিওয়ার্ড আমরা তৈরি করব, চ্যানেল ডেসক্রিপশন তৈরি করব, তাই না? চ্যানেল ডেসক্রিপশন, এখন আমরা তৈরি করব যে টাইটেল, এখন আমরা ভিডিওর জন্য টাইটেল তৈরি করব, বুঝছেন? তার জন্য আমরা কাজ করব যে এই জায়গায় আসবো, এই জায়গায় এসে আপনারা যে টপিক্সে বানাতে চাচ্ছেন ভিডিওটি, বুঝতে পারছেন? সেই টপিক্সটি এই জায়গায় বলতে হবে। কেমন, আমি যদি এই জায়গায় লেখার চেষ্টা করি, লিখবো না বলবো এটা চিন্তা করতেছি। আচ্ছা এই জায়গায় বললে ডিরেক্ট আমারটা চলে যাচ্ছে, এই লেখাটা এই জায়গায় আসতেছে না, তার জন্য আমি সেটা টাইপ করে নিয়ে যাই, ঠিক আছে? আমি এই জায়গায় দিব যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং নিয়ে একটি ভিডিওর টাইটেল ও র্যাঙ্কিং কিছু নিয়ে একটি ভিডিও টাইটেল ও আকর্ষণীয় বা আচ্ছা আমরা জনপ্রিয় লিখি, জনপ্রিয় কিছু কিওয়ার্ড
ও হ্যাশট্যাগ দিন যাতে যাতে ওইগুলো দিয়ে ভিডিও ডেসক্রিপশন, আচ্ছা আমরা কি লিখতেছি, ফেসবুক মার্কেটিং নিয়ে একটি ভিডিওর টাইটেল ও জনপ্রিয় কিছু কিওয়ার্ড ও হ্যাশট্যাগ দিন যাতে এগুলো দিয়ে ভিডিও ডেসক্রিপশন আমরা তৈরি করতে পারি। আচ্ছা ডেসক্রিপশন লিখে দিন যাতে র্যাঙ্কিং হয়। আচ্ছা ডেসক্রিপশন ফেসবুক মার্কেটিং নিয়ে একটি ভিডিও টাইটেল ও জনপ্রিয় কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ দিন যাতে ওইগুলো দিয়ে ভিডিও ডেসক্রিপশন লিখুন যেন দ্রুত র্যাঙ্ক হয় বা দ্রুত র্যাঙ্কিংয়ে যায়, যেন দ্রুত র্যাঙ্ক হয়। আচ্ছা ভুল হলে কোনো সমস্যা নাই, সে সলভ করে নেয়। আচ্ছা আমি জাস্ট এতটুকু দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে আরো সুন্দরভাবে লিখতে পারেন। সেম আমি এটাকে দিয়ে দিলাম এই জায়গায়, বুঝতে পারছেন। আবার আমি এই জায়গায় আসলাম, আচ্ছা এই নিয়ে এই ব্যক্তি লিখতেছি এখনো, আমরা আবার নতুন চ্যাট নিয়ে নিই, এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় আসলাম, আবার এই জায়গায় আমি দিয়ে দিলাম। আমি দেখি কে কি নিয়ে আসে। এই দেখেন আমরা জাস্ট বলে দিয়েছি যে ফেসবুক মার্কেটিং এর জন্য, তাই না। এই জায়গায় যদি আপনার লক্ষ্য ইউটিউবে র্যাঙ্কিং শুধু কিওয়ার্ড স্ট্র্যাটেজি না করে সার্চ ইনস্ট্যান্ট অনুযায়ী টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগ ব্যবহার করা, তার নিচে অপটিমাইজ সেট দিলাম, ঠিক আছে। এখন এই যে আপনারা দেখেন টাইটেল দিয়েছি, এই ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্স 26 ফেসবুক মার্কেটিং ফর বিগিনার ফেসবুক অ্যাডস বাংলা, দেখছেন। আরও বিজ্ঞাপন টাইটেল দিয়ে দিয়েছি অলরেডি, হাই সার্চ কিওয়ার্ড দিয়ে দিয়েছি, বুঝছেন, হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি এবং আমাদের ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পারবেন এই যে কিওয়ার্ড দিয়ে দিয়েছে অ্যান্ড আপনাদের এই জায়গায় কাজও করে দিয়েছি, হ্যাশট্যাগও দিয়েছি, বুঝছেন। এই জায়গায় সেম, এই জায়গায় বাংলাতে দিয়েছি, বাংলা এবং ইংলিশ দুটোই ইউজ করেছে। এই জায়গায় কিছু জনপ্রিয় কিওয়ার্ড দিয়েছি, কিছু ট্রেনিং হ্যাশট্যাগ দিয়েছি এবং ডেসক্রিপশন তৈরি করছে, বুঝতে পারছেন। এই যে সেম ওয়েতেও আমাদের এই জায়গায় এই যে আকর্ষণীয় ভিডিও টাইটেল, যে টাইটেল দিছি ফেসবুক মার্কেটিং দিয়ে, তো এটা একটা আছে আপনার হুক, এই হুক এটা একটা, বুঝছেন। এটা দেখে অনেকেই ক্লিক করবে আপনার ভিডিওতে। এটাই আপনি যদি ভিডিও টাইটেল রাখেন এন্ড আপনার ডেসক্রিপশনে থাম্বনেল রাখেন, এটা কিন্তু আপনার অনেকে আপনার এটা দেখে ক্লিক করবে, বুঝতে পারছেন কি। সেই যে কিওয়ার্ড দিছে আমাদের অ্যান্ড এই যে কিওয়ার্ড ডেসক্রিপশন সব কিছু আছে, আমাদের এই যে জায়গায় উনি আবার ডেসক্রিপশন দিছে, সালাম দিছে প্রথমে, স্বাগতম, এই যে কি এটার জন্য কি কি শিখতে পারবেন, ভিডিওতে যা যা থাকবে সম্পূর্ণ গাইড দিয়েছে, ফেসবুক পেজ, বুঝছেন, প্রয়োজনীয় কিওয়ার্ড হ্যাশট্যাগ, দেখতে পাচ্ছেন। ওকে, আর আমরা তাহলে কোনটা নিয়ে যাব, আমি চ্যাটজিপিটি নিয়ে যাই। আমি এই জায়গায় বলতেছি আপনাদের বারবার করে যে আমি এটা ডিপলি রিসার্চ করতেছি না, আপনাদের জাস্ট বিষয়গুলো বোঝানোর জন্য সিস্টেম ওয়ে পদ্ধতিটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজে লাগাবেন, এইভাবে কিভাবে এগুলা কাজ করবেন, তার জন্য এই বিষয়টি। আশা করি আপনারা সকলেই অবগত হয়েছেন, বুঝছেন। আমরা ডেসক্রিপশন বানালাম, তাই না। আমরা একটা টাইটেল নিয়ে আসি, টাইটেল কি হবে, এটা নিয়ে যাই, আমরা নিয়ে গেলাম। ওকে, এখন আমরা কি কি কাজ করলাম, আমরা প্রথমত চ্যানেল ইন্ডিভিজুয়াল রিসার্চ করলাম, চ্যাটজিপিটিকে আসে বললাম
এখান থেকে চ্যানেলের মেন কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড নিলাম, এখানে ডেসক্রিপশন তৈরি করলাম। ওকে, দেন একটা ভিডিও বানাবো, সেই কোন নিশ সেটা আপনি ভালো জানেন, আপনি কোন নিশে ভিডিও বানাবেন সেটার পর আমি দিয়েছি এই জায়গায় এক্সাম্পল হিসাবে ফেসবুক মার্কেটিং। এই যে আমার এই যে একটা টাইটেলে দুইটা দেখাচ্ছে ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল 2026। এই ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে কিওয়ার্ড ইউজ করে চলে আসবে, ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল লিখে সার্চ করে চলে আসবে। দেন মার্কেটিং এই জায়গায় টিউটোরিয়াল 2026 বা 2026 লিখেও চলে আসবে। আবার বাংলাতে আমি ইউজ করছি 5টি গোপন টিক্স, বুঝতে পারছেন? ওকে, অ্যান্ড এই জায়গায় দেখেন আপনারা আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট, তাই না? এখন আমরা জাস্ট ভিডিও পাবলিশ করব। তাহলে আমরা ইউটিউবে চলে আসি। আচ্ছা, ইউটিউবে আমি এতগুলো রাখার আমার কোনো প্রয়োজন নাই। আমি ইউটিউবারও না, আমি জাস্ট একজন নর্মাল মানুষ, বুঝছেন? আমার কোনো ইউটিউব চ্যানেল ওইভাবে করে নাই। আচ্ছা, এই দেখেন ভিডিও আপলোড করতে আশা করি সকলেই পারবেন। আপনাদের এই বিষয়গুলো এর আগেই দেখানো হয়েছে, বুঝতে পারছেন? আমি আপনাদের সিস্টেম পদ্ধতিগুলো কিভাবে কাজে লাগাতে হবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এই জায়গাতে আমি ডেস্কটপ থেকে আমার একটা মনে হয় ভিডিও আছে। আচ্ছা, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং ভিডিওটা দিলাম এক্সাম্পল, বুঝতে পারছেন? আমারগুলোই আমার এই যে এগুলো আবার কেউ হুবহু কপি করিয়েন না। আপনার যে নিশ, আপনার যেই নিশে কাজ করবেন, আপনার যে চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেল অনুযায়ী রিসার্চ করবেন, তৈরি করবেন, রাখবেন, সেই নিশ অনুযায়ী ভিডিও চ্যাটজিপিটি ডিপসিক এআই টুলসকে দিবেন, তারপর এগুলো কাজ করবেন, বুঝতে পারছেন? আমি এখন এখানে যেটা দেওয়া আছে, এই যে আমাদের এটা তৈরি করছি না, এখানে দেওয়ার আগে আমরা একটা কাজ করবো, এটাকে কেটে দিই। আচ্ছা, এটা আমি পাবলিশ করলাম, এটা আমি ডিলেটে করে দিই, বুঝছেন? একটু সময় দেন, এটা চলে এসেছে, তাই না? ওকে, এখন আমার এই যে ইনস্টাগ্রাম ভিডিওটা আছে না, এই ভিডিওটা আমরা কাজ কি করব, এসিও করব, এসিও, বুঝতে পারছেন? এই ভিডিওটা এসিও করবো, তার জন্য আমরা কি করব, এইটা কপি করব, টাইটেলটি কপি করব, বুঝতে পারছেন? কপি করার পর এই যে এই জায়গায় কপি করার পর ভিডিওটা সিলেক্ট করার পর রাইট অপশনে মাউসের রাইটে ক্লিক করে প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিস আসবো, জেনারেল যে টাইটেলটা বানিয়েছেন সেটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেন এন্টার দেবো আমরা, এটা আমাদের হয়ে গেছে, সেভ হয়ে গেছে, গুড। এখন আমরা এগুলায় কোনো আপনাদের কাজ নাই, এই যে ডিটেলস নামে অপশন আছে, সেম টাইটেল এই জায়গায় দিয়ে দেবো, এই যে আমরা এন্টার দেবো, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবো, ওকে, আবার এটা দেবো, এন্টারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবো, আবার এটা দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবো, ঠিক আছে? এখন আমাদের এতটুকু করলো না, ওকে করলাম। এখন আমরা দেখবো যে আমাদের এগুলো কাজ করছে কিনা, আরও কিছু কাজ রয়েছে, দাঁড়ান। এখন আমরা ডিসক্রিপশন যেটা আছে সম্পূর্ণটা নিয়ে যাওয়ার আগে আপনাদের আমি একটা রিসোর্স দেওয়ার কথা ছিল, কে একটু সময় দিবেন আমাকে। আপনাদের এই যে রিসোর্স ফাইলটা মনে হয় দেওয়া হয় নাই, তাই না? এই যে রিসোর্স ফাইলটা আপনাদের মনে হয় দেওয়া হয়নি, এই জায়গায় কিছু টুলস রয়েছে, বুঝতে পারছেন? এই টুলসগুলো রয়েছে, কোন টুলসগুলো হ্যাঁ, এই যে র্যাপিড টেক, বুঝতে পারছেন? এই যে র্যাপিড টেক আছে না, এই যে র্যাপিড টেক, এই টুলসটার মাধ্যমে আপনারা আসবেন, র্যাপিড টেক লিখে সার্চ করলে
আমার কোনো ব্রাউজারে মনে প্রবলেম। আচ্ছা, আমি এটা যে প্রবলেম করতেছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জানি প্রবলেম, দেখি এটা কি বলে। আমার এটা এরকম হওয়ার কারণটা বুঝতেছি না আমি। আচ্ছা ওয়েট, সমস্যা নেই। আচ্ছা, আমার ব্রাউজারে হয়তো কোনো সমস্যা, রেপিটিং আসার পর আপনাদের আমি ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম। জাস্ট আপনি কোন টপিক্স নিয়ে কাজ করতেছেন সেই টপিক্সটি দিয়ে দিবেন আপনাদের। এই যে কোন টপিক নিয়ে কাজ করতেছেন আপনি জাস্ট এই যে আপনার রিসার্চ করছেন না, এই যে হেড টাইটেলটা, এই টাইটেলটা নিয়ে ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? পেস্ট করে দেবেন, জেনারেট, এই যে নিচে নিচে দেখবেন, এই যে নিচে যে এই জায়গায় কপি করবেন, আপনার সেই নিচে চলে আসবে। এটা একটা গেলাম কীভাবে আপনারা চ্যানেলে কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন, তাই না? এটা একটা গেলাম। দ্বিতীয়ত হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তার আগে গুগল কিওয়ার্ড প্ল্যানার তার আগে আপনার জন্য যাইতে হবে কোথায়? গুগল কিওয়ার্ড প্ল্যানার জন্য আপনার গুগল অ্যাডসে যাইতে হবে। আপনাদের এগুলো যদি সময় পাই আমি অবশ্যই ক্লাস নেব, তবে আপনাদের সময় খুব কম হওয়ার কারণে আমি অনেক কিছু বিষয় আপনাদের মাঝে নিয়ে আসতে পারতেছি না। বুঝতে পারছেন? যে গুড অ্যাডস, আপনাদের এগুলো অ্যাকাউন্ট নাই, আপনার আপাতত এই টুলসটা ইউজ করার দরকার নেই। বুঝতে পারছেন? এই কিওয়ার্ড রিসার্চের টুলসটা আপনার অন্য টুলস আমি অন্য এগুলো দেখিয়ে দিচ্ছি, সেটা ইউজ করুন। ঠিক আছে? এই জায়গায় থেকে টুলসে আসবো, এই যে আপনারা টুলসে এসে কিওয়ার্ড প্ল্যানার, প্ল্যানার থেকে এই যে এরকম থাকবে আপনাদের, টুলসে আসবো, প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার। বুঝতে পারছেন? এই জায়গাতে আপনি এই যে এটা গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, বুঝছেন? এটা দিয়ে দিব, স্টার্ট। এখানে একটা কাজ, এখানে একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে যে আপনি সেটি হচ্ছে যে এই জায়গা থেকে আপনি, না এই জায়গা থেকে না, এই জায়গায় আপনি কাজটা হচ্ছে যে আপনি যখন এই যে এরকমভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন না, তখন এগুলো কিওয়ার্ড নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিলে আপনি বুঝতে পারবেন কোন কিওয়ার্ডটা বেশি র্যাঙ্কিং আছে, কোন কিওয়ার্ডটা বেশি ভলিউম কম আছে, এগুলো এই জায়গায় বুঝতে পারবেন। ঠিক আছে? আমি সেটাও দেখাচ্ছি আপনাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, কিওয়ার্ড টুলস আমি এটা নিয়ে যাই, এটা ওপেন করি। ঠিক আছে? কিওয়ার্ড টুল ডট আইও, এই যে টুলটা আমি ইনস্টাগ্রামে দেখানো হয়েছিল। বুঝতে পারছেন? আমাদের ইউটিউব, তাই না? ইউটিউব সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কোন দেশ, ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, তাই ইংলিশে থাক, কোনো সমস্যা নাই, পেস্ট করে দেবো। ওহো, যাই নিয়ে আসে দিব পেস্ট। সেইটার উপর ডিপেন্ড করে আমাকে কিওয়ার্ড নিয়ে আসবে। ওহো আচ্ছা, এটা মানে অনেক লং হয়ে গেছে, তাই না? লং হয়ে যাওয়ার কারণে এই প্রবলেম। এই জায়গায় সে অলরেডি আমাদের 24টা কিওয়ার্ড নিয়ে আসছে। জাস্ট এইভাবে করে আপনি যতটুকু প্রয়োজন হবে জাস্ট এতটুকু কপি করবেন বা সম্পূর্ণগুলো সিলেক্ট করতে পারেন। করার পর এই যে ওর নিচে যা নিচে দেখবেন, বুঝছেন? এই যে কপি করতে পারেন বা এক্সপোর্ট টু সিএসভি, এক্সেলে নিয়ে যাবেন, কপি করলাম। আচ্ছা, কপি করার পর এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে না, পেস্ট করলাম। অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে না, এখন এই জায়গায় আমি দেখি ওয়ান কিওয়ার্ড উইথ ইউরো। আচ্ছা, এটা আমি বাদ দিলাম। এই যে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এটা কি এভারেজে সার্চ হয়ে, দেখেন এই 10 থেকে 100। এই জায়গায় ছোট করে ছাড়া মানে বড়ভাবে দেখানোর অপশন আছে? আচ্ছা দেখি, আছে আছে আছে। আচ্ছা, এই জায়গায় এভাবে এতটুকু দেখতে পারবো না, কোনো ওয়ে নেই। এই জায়গায় দেখবো ডিজিটাল মার্কেটিং 10 থেকে 100, এটা এতটুকু সার্চ হয়। কম্পিটিশন ল, বুঝতে পারছেন? এই ফেসবুক অ্যাডস, এটা খুবই সার্চ কম হয়। এই যে এটা একদম কোনো কম্পিটিশন নাই,
এই যে এইভাবে করে আপনি বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। বুঝতে পারছেন? এটার আমি ওয়েটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি বুঝতে পারেন যে কোন কিওয়ার্ডে কতটুকু আপনার সার্চ ভলিউম, কম্পিটিশন কত পার্সেন্ট রয়েছে। বুঝতে পারছেন? এখন আমাদের আর টুলস কি রয়েছে, আমরা র্যাপিড দেখলাম, কিওয়ার্ড টুল দেখলাম, গুগল এটা দেখলাম, তাই না? এখন গুগল কিওয়ার্ড ইনটেন্ট এটা দেখে আসি, ঠিক আছে? মধ্যে এটা কি, এটা না মনে হয়, আচ্ছা এটা না, এটা না, এটা না, কিওয়ার্ড ইনটেন্ট, ওকে, আইও, এই যে কিওয়ার্ড ইনটেন্ট ডট আইও, ঠিক আছে? আপনারা কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করবেন তার ওয়েগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? এই যে কিওয়ার্ডগুলো আমরা যে পেস্ট করবো, আচ্ছা এটা না, এয়ার, এই যে আমি এটা নিলাম। এই জায়গায় আপনি দিতে পারেন যে হাউ টু, ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশে রাখতে পারেন, আপনার ভিডিওর সাথে যেটা যাবে। বুঝতে পারছেন? আমি যেটা দেখাচ্ছি সেটাই যে করতে হবে এরকম না, ভিডিওর সাথে যেটা যাবে সেটাই। বুঝতে পারছেন? ঠিক এই জায়গায় কেন আসতেছে না বলতে পারবেন? আমার কিওয়ার্ডটা লং বেশি, বুঝছেন? খুব অনেকটা লং এর জন্য এই যে এগুলো প্রবলেম। তারপরও না আসার কারণটা হচ্ছে যে উইল কার্ডের মধ্যে মোস্ট, আচ্ছা মোস্ট সিলেক্ট করলে এটা তো হাউ টু সিলেক্ট করে চলে আসার কথা, তাই না? বাট কেন যে হচ্ছে না এটা? হাউ টু করলে তো হওয়ার কথা। ওহো, হাউ টু করলাম, ফিল্টার, ফেসবুক, করে দিই ফেসবুক, এটা দিব ফেসবুক মার্কেটিং। আচ্ছা আমরা এগুলো না দিলে কী হবে? আচ্ছা আমরা এই টুলসটা সমস্যা করতেছে, এগুলো ইন্ডিভিজুয়াল বলতে হবে। আমরা তো এইটা দেওয়ার কথা দিলে কাজ করার কথা, তবে এটা কি আপডেট করছে? হয়তো এই টুলসটা আপডেট করতে পারি। বুঝতে পারছেন? আপনারা এই টুলসটা আপডেট করার কারণে এরকম আসতেছে কি না আমার কোনো প্রবলেম হচ্ছে দেখি তো। আমি আবার কোনটা ছিল, বাংলাদেশ, তাই না? বাংলাদেশ, ওকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমি কোশ্চেন দিয়ে দিই। না এইটার প্রবলেম করতেছে, বুঝছেন? এটার প্রবলেম করতেছে, হয়তো বা এগুলো ফিল্টারিং করতে হবে, তাহলে আমরা বুঝতে পারি এগুলো এখন আমাদের কতটা ভলিউম আছে, কতটা ভলিউম ভালো আছে, কত, এগুলো তো আমরা জানার জন্য এগুলো কি নিয়ে যাচ্ছি না, তাদেরকে এভাবে বলে দিতে হবে, তাহলে সে আমাদের নিয়ে আসবে। তাহলে আমাদের এই কিওয়ার্ড টুলসটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা গুগল ট্রেন্ড, এটা খুবই আপনার কাজে আসবে। আমরা দেখবো যে আজকে ট্রেন্ডে কী কী আছে। বুঝতে পারছেন? আজকে বাংলাদেশের ট্রেন্ডে কী কী আছে, ঠিক আছে? একটু লোড নিচ্ছে, লোড নিতে দেন। আচ্ছা ট্রেন্ডিং নাও, আমরা এই জায়গা থেকে রিসেন্টলি, ওকে, অল ট্রেন্ড, অ্যাক্টিভ ট্রেন্ড, ওকে, এই যে এই জায়গায় শ্রী সিনফো 10 মিনিটে সার্চ করা হয়েছে, দেখেন 200+। কর 10+, ক্রিকেট লাইভ দেখছেন 10 মিনিটে সার্চ করা হয়েছে। আজকে স্বর্ণের দাম 22 ক্যারেট ভরি, 1 ঘন্টা আগে এটা এর 200 মানুষ সার্চ করেছে। আজকের আবহাওয়া সার্চ করছে, সারাদিন 1 ঘন্টা মধ্যে সার্চ করেছে
5,000 মানুষ, বুঝতে পারছেন? প্লে স্টোরে 1,000 মানুষ সার্চ করছে, গুগলে প্লে স্টোরে বর্তমান ভালো ট্রেন্ড চলতেছে, বুঝছেন? এই যে ইসরায়েল 6 ঘন্টা সার্চ করেছে। এখন আপনাদের এই জায়গাতে আসবো আমরা, আসার পর আপনি যদি সার্চ করেন যে এই জায়গায় না, এই জায়গাতে আমরা একটা বিষয় দেখাই আপনাদের, সেটা কোথায় দেখাবো, সিমিলার দেখানোর বিষয়টা কই জানি ছিল, সিমিলার সিস্টেমটা। আজকে আমি যে ক্যানভা বাংলাদেশ 24 ঘন্টা ইউটিউব সার্চ, দেখেন এই জায়গায় সার্চ নেই, তাই না? আমি যদি ডিজিটাল মার্কেটিং দিই, মার্কেটিং ইন্টারেস্ট ওভার টাইম, 24 ঘন্টার মধ্যে কেমন মানুষ সার্চ করছে, বুঝছেন? ইউটিউবে সবগুলো দেখতে পারেন বাংলাদেশে। আচ্ছা, এটা মনে হয় পেড এখন করেছে, আমি কিছুদিন আগে ব্যবহার করলাম যে এটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে 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 1 মিনিট। যে আমি ক্যানভা অ্যান্ড এই জায়গায় আমি দেবো কি ক্যানভা পার্ট, ওকে ওকে যায় না ক্যাপকাট তাহলে ঠিক আছে না? ঠিক আছে, আপডেট করার কোনো এরকম হচ্ছে হওয়ার কথা, দাঁড়াও তো আমি ভালোভাবে বিষয়টা। এখানে জাস্ট আসবেন, আসার পর আপনি যেটা হবে জানতে চাচ্ছেন এটা এখন ট্রেনিংয়ে আছে কি নাই, এটা জানার জন্য আপনি জাস্ট টাইপ করবেন, সেটা হচ্ছে যদি আমি সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং, সার্চ করে এক্সপ্লোর, হ্যাঁ এক্সপ্লোর করার পর এই জায়গা থেকে আপনি নেও করবেন, নেওয়ার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে কেমন সার্চ হচ্ছে, পাস্ট ওয়ার এবং পাস্ট আওয়ার 1 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে, বুঝছেন? বা 4 ঘন্টার আগেই বা পরে, এরকম, বুঝতে পারছেন? আর আমি যদি 1 সপ্তাহের মধ্যে কেমন সার্চ হচ্ছে, বুঝতে পারছেন? এই যে ওয়েব সার্চ বলতে এটা হচ্ছে যে ওয়েবসাইটে, হ্যাঁ আমি যে ইউটিউবে দেখি কেমন সার্চ হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে ডাটা চলে আসছে, দেখছেন? আপনার এই জায়গায় হচ্ছে 1% প্রেভারিং উইক, সপ্তাহের মধ্যে 1% ডাউন খেয়ে গেছে, 1 বছরের আগে এত ছিল। মোটামুটি দেখেন এখন মোটামুটি ইউটিউবে নর্মালি সার্চ হচ্ছে, বুঝতে পারছেন? ট্রেন্ডিংগুলো আপনি বুঝতে পারবেন এই জায়গা থেকে কোনটাভাবে ভালো চলতেছে, এবং এই ট্রেন্ডিং নাও এসে আপনি এই যে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, বুঝতে পারছেন? এই জায়গায় আপনি কত ঘন্টা আপনি দেখতে যাচ্ছেন, কোন ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, বুঝতে পারছেন? কি অল ট্রেন্ড, এই জায়গায় অল ট্রেন্ড হচ্ছে, এই জায়গায় কিছু হচ্ছে ট্রেন্ড, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ আছে না, এই ওয়ার্ল্ড কাপ কিন্তু কিছু চলে যাবে, এটা চলে যাবে, তাই না? এই ট্রেন্ডটা মারা যাবে, মারা যাবে বলতে সেটা আবার পাবো কিনা জানি না, সেটা একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সে আপনি যদি ওইগুলা মানে যেগুলো ট্রেন্ড চলে গেছে আর আপাতত বর্তমানে নাই, এগুলো যদি আপনি না নিয়ে আসতে চান তাহলে এটা আপনি অ্যাক্টিভ করে দেবেন, তাহলে সব অ্যাক্টিভ ট্রেন্ড চলে আসবে, বুঝতে পারছেন? কি এই দেখবেন ফিনান্সিয়াল ইংল্যান্ড 2 লাখ সার্চ হয়েছে এই যে আপনার 14 ঘন্টায়, বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় দেখেন সবগুলো বুঝতে পারেন, আপনি আরও চাইলে নেরো করতে পারবেন, এই জায়গা থেকে আপনি আরও নেরো করতে পারবেন, আরও নেরো করতে পারবেন। 1 ঘন্টা সার্চ হচ্ছে ইংল্যান্ড ভিএস ইন্ডিয়া, এই 2000, সবগুলো বিষয় এই ফেসবুক ইনস্টাগ্রামে তো 20 মিনিটে সার্চছে, এই যে, বুঝছেন? এগুলো বুঝতে হবে, এভাবে করে কাজ করতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। আমি কিওয়ার্ড নিয়ে আসি, এই জায়গা থেকে কিছু কিওয়ার্ড নিয়ে যাই, আমি কিওয়ার্ডগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে যে ইউটিউব আছে না, আমরা যে ইউটিউবে এসিও করলাম, তাই না? আমরা এই জায়গায়
টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, রেটিং দিলাম, ট্যাগগুলো দেবে। এখন ট্যাগগুলো দিলাম, তারপর অ্যাপ্লাই। এখন আমরা ডেসক্রিপশন আমরা যেটা আছে সেটা বানালাম, তাই না? এই যে ভিডিও ডেসক্রিপশন যেটা বানালাম আমরা সেটা দেব। এই যে ভিডিও ডেসক্রিপশন আমরা এটা সম্পূর্ণ কপি করব। কপি করার পর এই জায়গায় পেস্ট করে দেব, ঠিক আছে? ইন্টার, অ্যাপ্লাই, ওকে। আমাদের ভিডিওটা এসইও হয়ে গেল। আর এটা হয়েছে কিনা আপনারা মাউসের কার্সারটা এভাবে নিয়ে আসলে বুঝতে পারবেন। এই জায়গায় আমি দেখতেছি যে কাজ হওয়ার কথা, তাই না? এই জায়গায় হ্যাঁ সব কিছু ঠিক আছে, ওকে গুড। এখন এভাবে সম্পূর্ণ ভিডিও এসইও করার পর ভিডিওটি আপলোড করবেন, বুঝতে পারছেন? এই যে ভিডিওটা আপলোড করবো আমি এখন, এই জায়গায় আপলোড করলাম। এই জায়গায় এই টুলসগুলো আছে, এই টুলসগুলো বলে দিবে আমার এটা কত নাম্বারিং রয়েছে, বুঝতে পারছেন? আপনারা চাইলে আরও ন্যারো করতে পারবেন, বুঝতে পারছেন? এই জায়গায় এখন আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো, যেটা আমি রিসার্চ করেছি, যেটা আমি কালেক্ট করলাম, এটা দিয়ে দেবো যায়, ঠিক আছে? ওকে। এখন প্লেসড হচ্ছে যে আপনি হচ্ছে ধরেন একজন ডিজিটাল মার্কেটার, আপনি প্রত্যেকটা টপিকের ভিডিও বানাচ্ছেন, সেগুলো এক জায়গায় পাওয়ার জন্য প্লেলিস্ট কাজ করে। এক জায়গায় বলতে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো থাকবে, সেটার জন্য প্লেলিস্ট। এবার বুঝতে পারছেন? তৈরি করার জন্য হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট, নিউ প্লেলিস্টের নাম দেবেন আপনি। এই জায়গায় পাবলিক করলে পাবলিক, আর হচ্ছে প্রাইভেট করলে প্রাইভেট, আনলিস্ট করলে আনলিস্ট, বুঝতে পারছেন? কি এগুলো আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো যেভাবে মোস্ট পপুলার দিলে দিতে পারেন, যেটা সিলেক্ট আছে ওটাই রাখা ভালো, বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে আপনার যেটা রাখবেন, দেন রাখার পর এটা হচ্ছে যে আপনি এই ভিডিওতে কোনো পেড প্রমোশন করতেছেন কিনা, তখন যে ওয়াল টাউন আপনার এটাতে একটা প্রমোশন দেবে, তাহলে আপনি ঠিক মার্ক রাখবেন, বুঝতে পারছেন? এআই ইউজ, এইটাই আপনি কোনো এই ভিডিওতে কোনো আপনি এআই রয়েছে কিনা এইটা আপনি রাখবেন, এটা কোনো এআই নেই। আমরা এই কাজগুলো এআই জানি, এই ভিডিওর কন্টেন্ট হতে, বুঝতে পারছেন? কোলাবরেশন হচ্ছে যে আপনার সাথে আরেকজন কোলাবরেশন করবে, তার সাবস্ক্রাইবার অনেকগুলো আছে, এক্ষেত্রে আপনার ভিডিও ইনক্রিজ হতে পারে, ইনক্রিজ হবে, সাবস্ক্রাইব বৃদ্ধি পেতে পারে, বুঝতে পারছেন? এবারে যেভাবে এইভাবে থাকবে। এই জায়গায় আমরা এই যে কিওয়ার্ডগুলো আছে না, যে এই যে কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম, এই যে কিওয়ার্ডগুলো এই জায়গায় নিয়ে এসে দিয়ে দেব। আমার এই জায়গায় একটা লিমিট শেষ হয়ে গেছে, তার জন্য আমি এই যে দেখেন এটা কিন্তু একদম খুবই মানে কেউ সার্চে করো না, তার জন্য এরকম কিওয়ার্ডগুলো আপনারাই পুরোপুরি দেখে আইডেন্টিফাই করে বিষয়গুলা ক্যাপচার করুন, ঠিক আছে? আমি আপনাদের ওয়েটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনি কাজগুলা পুরোপুরি করতে পারেন, বুঝতে পারছেন? এটা আবার দেখেন 70 আছে, মোটামুটি কম্পিটিশন ভেরি লো, খুবই কম, কিন্তু সার্চ ভলিউম বেশ আছে। এরকম কিওয়ার্ড খুঁজবেন, আমি যত এরকম কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবো তত আপনার জন্য বেস্ট হবে। আমি এগুলো রাখলাম। এখন রাখার পর এটা যেটা আছে থাকবে, এটাই থাকবে। এটা হচ্ছে যে আমি দিলাম যে এডুকেশন দেওয়ার পর কে কে এখন আপনি এই যে এই জায়গায় প্রসেসিং হচ্ছে, বুঝতে পারছেন? প্রসেসিং হচ্ছে বলতে এই জায়গায় কি এটা নিচ্ছে না, দ্বারা আপনারা এইভাবে করে ভিডিওগুলো আপলোড করবেন। আশা করি বুঝতে পারছেন সকলেই, আর কোনো সমস্যা হওয়ার কথা না। চেক করতেছে চেক করা হয়ে গেছে, তাই না?
আমার এই ভিডিওটাতে সমস্যা হচ্ছে, যার ফলে আমি পরবর্তী ধাপে যাইতে পারতেছি না। মার্কেটিং, আমার ভিডিওটাতে সমস্যা হচ্ছে, যার জন্য এই যে আমার ইস্যু দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ভিডিও আশা করি সকলে পারবেন, তাই না? আপনাদের কাজ হবে যে প্রপার টাইটেল জেনারেট করা, ডেসক্রিপশন জেনারেট করা এবং ট্যাগ, প্রপার ট্যাগ জেনারেট করা, বুঝতে পারছেন? এই যে আপনার এই যে থাম্বনেল অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন কি? এই বিষয়টা আগানো উচিত ছিল না, এটা তো আপনার দেখতে দেখাতে পারতেছে না। আচ্ছা, এটা আমি কেটে দিয়ে আপনাদের আর একটা ভিডিও আমি আপলোড করতে দিই। এটা আমার ভিডিওটা হয়তো বা কোনো তারা ভায়োলেশন ইস্যু ধরতে পেরেছে, যার জন্য আমাকে সামনের পদক্ষেপে জায়গা দিচ্ছে না। এখন আশা করি বিষয়গুলো বুঝছেন, কাজগুলো করতে পারবেন। কেউ ইউটিউব নিয়ে আরও কোনো বোঝার থাকলে, জানার থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করবো, ঠিক আছে? আমি আর একটা বিষয় দেখানোর বাকি আছে, এটা দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, আমরা ভিডিও আপলোড করবো, এই যে ভিডিও এলিমেন্টে আসবো। সাবটাইটেল বলতে আপনি এই জায়গায় আপনার প্রত্যেকটা ভিডিও কথার সাথে সাবটাইটেল অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? এটা তাহলে আপনি আপলোড ফাইল করতে পারেন, আপনি ম্যানুয়াল করে দিতে পারেন, বুঝতে পারছেন কি? ঠিক গেল। অন এন্ড টু এড স্ক্রিন বলতে শেষের স্ক্রিন আপনি কি দেখাতে চাচ্ছেন, আমার কথা বুঝতে পারছেন? শেষের স্ক্রিনে আপনি কি দেখাতে চাচ্ছেন, এই যে অনেকগুলো এভাবে অপশন আছে। এই যে আপনি আগে ভিডিও অনেকটা ভিউজ পাচ্ছে, সেই ভিডিও রাখতে পারেন, এই যে সাবস্ক্রাইব বাটন থাকতে পারে। এই যে আপনার ভিডিও থাকবে সাবস্ক্রাইব বাটন, এই যে সাবস্ক্রাইব বাটন, এই যে ভিডিও, দুই পাশে ভিডিও থাকতে পারে। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, এটা জাস্ট ক্লিক করবেন, কোন জায়গায় নিতে যাচ্ছেন জাস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই শেষে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা হয়ে গেছে, আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, বুঝছেন? চাইলে এই যে ডিলিট করে দিলাম, এই যে এটাই ডিলিট করে দিলাম। এখন এই যে কার্সারটা নিয়ে গেলাম, এই জায়গায় আমি রাখবো, দেন এইটা আমি দিয়ে দেবো। এই যে দেখেন, আমার এটা ভিডিওটা বেস্ট, এই ভিডিও বেস্ট ফর ভিউয়ার সাবস্ক্রাইব বাটন, বুঝতে পারছেন কি? এটা হচ্ছে আপনার শেষে যেটা দেখাতে যাচ্ছেন আপনি। ওকে, আই কার্ড, আই কার্ড অপশনটি খুবই কাজের একটা আই কার্ড। আপনারা সকলেই দেখেন যে ভিডিও, গান, মুভি, নাটক দেওয়ার সময় এই যে এই জায়গায় একটা কর্নারে আই বাটন আসে। যেমন আমি যদি দেখাই, সেটা হচ্ছে যে আমি এইটা ভিডিওটা রাখি, এই যে ভিডিওটা আসছে না, এত সেকেন্ডে এই ভিডিওটা কাজ করবে। আপনি চাইলে আবার এই জায়গায় রাখতে পারেন, বুঝতে পারছেন? আপনি চাইলে ফার্স্টেও রাখতে পারেন, এই জায়গায় রাখলাম। প্লেসটা আছে, প্লেসে দিতে পারেন, ভিডিও জায়গাতে দিতে পারেন। এই যে আমি এই ভিডিওটা দিলাম, এই চলে আসছে, এটা ক্লিক করে সেই ভিডিও চলে যাবে, বুঝতে পারছেন? আইকারের কাজটা কি? এক ভিডিও থেকে আরেক ভিডিও নিয়ে যাওয়া, বুঝতে পারছেন? এখন নেক্সট, কপিরাইট চেক করবে, কমিউনিটি গাইডলাইন চেক করবে, দেন এই জায়গায় প্রাইভেট আনলিস্টেড পাবলিশ, ওকে, পাবলিশ করা, পাবলিশ হয়ে যাবে ভিডিও, বুঝতে পারছেন? অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে যে কোনটায় স্কোর কেমন রয়েছে। আমি বলেছিলাম যে আপনারা কিভাবে এসিএ স্কোর বাড়াবেন, তাই না? তাহলে আপনি তো কাজ করলেন প্রপার হবে, কারণ ক্লায়েন্টকে তো বোঝাতে হবে আপনি কাজ করছেন, তার জন্য এই টুলসগুলো ব্যবহার করে মূলত এসি স্কোর দেখানোর জন্য কাজটা, বুঝতে পারছেন? এই জায়গায় আপনি সবগুলো বিষয় নিজে নিজে বুঝতে পারবেন। কিওয়ার্ড টাইটেল বলতে টাইটেলের মধ্যে যে আমরা টাইটেলটা ইউজ করছি না, এই জায়গায় কিওয়ার্ড রাখতে হবে, বুঝতে পারছেন? কিওয়ার্ড রাখতে হবে, এই কিওয়ার্ডটা আবার এই ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, বুঝতে পারছেন কি? এবং এই ডিসক্রিপশনে কিওয়ার্ড রাখতে হবে, বলতে এই ভিডিও রিলেটিভ আপনার কিওয়ার্ড ডিসক্রিপশন রাখতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ধরেন এটা হচ্ছে আমার ভিডিও, এই যে এটা আছে না, এটা হচ্ছে আমি এটা রাখবো,
রাখার পরে এই জায়গায় এটা আমি সম্পূর্ণটা কপি করে ডেসক্রিপশন দিয়ে দেবো। তাহলে কাজটা হবে যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে ডেসক্রিপশনে নিয়ে নেবে এবং এই যে একটা পার্ট, এই পার্টটা কপি করে আমি ট্যাগ আছে না, ট্যাগে নিয়ে যাবো। দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এই সিরিজকে বেরিয়ে যাচ্ছে। ট্যাগে নিয়ে দিয়ে দেবো, এই যে এইভাবে করে দিয়ে দেবো। বুঝতে পারছেন? আপনার এই সিরিজকে বেরিয়ে যাবে এইভাবে করে, বুঝছেন? এইভাবে করে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় টাইটেলে আপনার কাজ হইলো, ডিসক্রিপশনে হইলো। এই যে আমার ট্রিপল কিওয়ার্ড, বুঝতে পারছেন? ট্রিপল কিওয়ার্ড ইউজ করতে হবে, একটা কিওয়ার্ড 3 বার ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ট্যাগ ভলিউম, আপনি ট্যাগের প্লেসমেন্টগুলো যতভাবে জায়গায় রাখতে পারেন, কিওয়ার্ডে, ডিসক্রিপশনে, ট্যাগে, বুঝতে পারছেন? তত আপনার প্রপার কাজ হবে, বুঝছেন? পারফরমেন্স ট্যাগ, র্যাঙ্কিং ট্যাগ, হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ, এগুলো আপনাকে এই যে আমি বলতেছি না, এই যে আপনার এইগুলো ডিপেন্ড করে আপনার কাজগুলো করতে হবে, তাহলে আপনারা র্যাঙ্কিং ট্যাগ এই জায়গায় ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। আমি যদি একটু সামার করি, প্রথমত আপনাদের চ্যানেলগুলো রিভিশন অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পর আপনি এআই টুলসকে বলতে হবে আপনার নিশ অনুযায়ী আপনার চ্যানেলের নাম ভিত্তিক বলার পর সে আপনার কি মেন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড সাজেস্ট করবে। আমরা চ্যানেলে কিওয়ার্ড এবং মেন কিওয়ার্ড নিয়ে আসবো। এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা ডিসক্রিপশন তৈরি করবো। ডিসক্রিপশন তৈরি করার পর আপনার নিশ অনুযায়ী আপনি এআই টুলসকে বলবেন, আপনি সে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশন জেনারেট করে দিয়ে দিবে। আপনারা চাইলে যেভাবে করে চ্যানেলের কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেম ওয়েতেই আপনারা ভিডিও কিওয়ার্ড রিসার্চ করে আপনারা বলবেন যে এই ভিডিওগুলো যেভাবে করে বললেন যে ডেসক্রিপশন তৈরি করে দেওয়া সেমভাবে বলবেন, সে আপনাকে এই কিওয়ার্ড ব্যবহার করে টাইটেল এবং ডেসক্রিপশন বানিয়ে দেবে। তখন সেই কিওয়ার্ডগুলো অফলাইন ইস্যু এবং অন পেজ ইস্যু করবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে।